নমস্কার। হাতে আর কদিন বাকি, তারপরেই আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমি এখন রয়েছি জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে। এখানকার মৃৎশিল্পীরা জোর কদমে চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পের কাজ। রাজবাড়ির দুর্গা প্রতিমার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আজকের এই ভিডিওতে সে সকল তথ্যই জানাবো আপনাদের, তাই আশা করি সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো ঐতিহ্য ও সাবেকিয়ানায় এবছরে 516তম বর্ষে পদার্পণ করল। রাজা ও রাজ্যপাট না থাকলেও আজও প্রাচীন রীতি মেনেই এই পুজো হয়ে থাকে। শোনা যায় বিশ্বসিংহ ও শিষ্যসিংহ বৈকুণ্ঠপুর রাজ্যে রাজত্ব শুরু করার পর থেকে এই দুর্গাপুজোর প্রচলন শুরু করেন। বলা হয় দেবী দুর্গার আশীর্বাদে পরবর্তীতে বিশ্বসিংহ কোচবিহারের রাজা হন, আর শিষ্যসিংহ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে এসে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন। রাজা হয়েও তারা দুর্গাপুজো বন্ধ করেননি, বরং আরও জাঁকজমকভাবে তারা মায়ের পুজোর আয়োজন করতে থাকেন। মূলত জন্মাষ্টমী থেকে শুরু হয়ে যায় দুর্গা প্রতিমা তৈরির কাজ। রাজবাড়িতে কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর পরের দিন। ওই দিন আয়োজিত হয় নন্দ উৎসব ও ঐতিহ্যবাহী কাদা খেলার। সেই কাদা খেলার মাটির সাথে কুমোরের মাটি মিশিয়ে শুরু হয় দুর্গা প্রতিমা নির্মাণ। উল্লেখ্য, দেবী এখানে তপ্ত কাঞ্চন বর্ণা কনক দুর্গা রূপে পূজিত হন, অর্থাৎ মায়ের গায়ের রং থাকে গলানো সোনার মতো। আরেকটি নজরকাড়া বিষয় হলো মায়ের বাহন সিংহ এখানে ডানাযুক্ত অবস্থায় থাকে। সিংহের সঙ্গে থাকে বাঘ, বাঘের গায়ের রং সাদা। রাজবাড়ির পুজোয় একসময় নরবলিও দেওয়া হতো, যদিও কালের নিয়মে সেই প্রথায় এখন কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পুজোর কটা দিন মাকে আমিষ ভোগ দেওয়া হয়। আমার মুখে তো পুজোর কথা অনেক শুনলেন, এবারে পুজোর এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে রাজপুরোহিত শিবু ঘোষাল কি জানালেন শুনে নেওয়া যাক। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 516তম বর্ষ, অতি প্রাচীন পুজো। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীন পুজো হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন নন্দ উৎসব। সেই নন্দ উৎসবের দিন এখানে কাদা খেলা হয় এবং আমাদের যে কাঠাম, সেই কাঠাম পুজো হয়। কাঠাম পুজোতে আমাদের সেদিনকার হচ্ছে কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই, যখন মায়ের শরীরে মাটি লাগানো হয় সেই পালের মাটির সাথে মিশিয়েই মাকে শুভারম্ভ মাটি দিয়ে শুরু করা হয়। এবং আমাদের এখানে হচ্ছে দেবী তপ্ত কাঞ্চন বর্ণ, এটা কনক দুর্গা রূপে এখানে পুজো হয়। এখানে যেমন মা দুর্গা থাকে সেরকম সিংহ থাকে, বাঘ থাকে, এবং হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং চণ্ডী সবারই মূর্তি আছে এবং সবার আলাদা আলাদা করে পুজো হয়। এখানে রাজবাড়ির রীতি হচ্ছে মহালয়ার দিন রাজপরিবারের পুনত বসু প্রথমে তর্পণ করেন এবং হচ্ছে আমাদের এখানে সন্ধ্যাবেলায় মায়ের কালী পুজো হয়। এটা দুর্গা পূজারই অঙ্গ, কালী পুজো হয়। এবং হচ্ছে কালী পুজোতে বলি হয়, মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এবং এখানেই আমাদের মায়ের নিত্য পূজিতা যে মা কালী আছে তারও চোখদান হয়, এবং নিত্য পূজিতা দুর্গা আছে সেই দুর্গারও চোখ হয়, এবং আমাদের যে মাটির নির্ময়ী মা আছেন তারও চোখ দেওয়া হয়। এখানে হচ্ছে আমাদের প্রতিপদ থেকে কালী মন্দিরেই নবরাত্র হিসাবে ঘট বসে এবং নবরাত্র হিসাবে পুজো হয়। আর দুর্গাপূজা হচ্ছে এবার পঞ্চমীর দিনই বোধন হবে, ষষ্ঠীর দিন সকালে ষষ্ঠী পুজো এবং সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস হবে। এবং এখানে প্রত্যেক দিন মাকে 5 রকম মাছ দিয়ে আমিষ ভোগ দেওয়া হয়, এবং এখানে হাঁস, পায়রা, পাঠা এগুলো বলি দেওয়া হয়, চাল কুমড়ো, আখ। এবং এখানে একটা বিশেষ আছে অর্ধরাত্রি পুজো, যেটা বাইরে কোনোখানে হয় না। সেই অর্ধরাত্রির পুজো আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি নরবলি হতো। এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয়, এবং সেই সময় 8টা পায়রা বলি দেওয়া হয়। এবং সেই সময় আমরা মন্দিরটাকে চারপাশে ঘিরে দিই, রাজপরিবারের লোক পুরোহিত ছাড়া মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। আর আমাদের এখানে মায়ের হচ্ছে সব শাড়ি, এর ভিতরে যেমন সুতির শাড়ি পরানো হয় সেরকম মাকে বেনারসি সব গোটা গোটা শাড়ি পরানো হয়। মা দুর্গাকে 4টা শাড়ি পরানো হয়, অন্যান্য ঠাকুরকে 2টা করে শাড়ি পরানো হয়। এবং এগুলো আগে আসাম থেকে আসতো, এখন কলকাতা থেকেও আসে, আসাম থেকেও আসে। গণেশ, কার্তিকের ময়ূরপচ্ছ, ধুতি, চাদর, আমাদের গামছা সব এগুলো আসাম থেকে আসে। এবং এখানে আমরা বহু তীর্থ যে মাকে যে স্নান করানো হয় সেগুলো বাইরে মহাতীর্থের জল বাইরের থেকে রাজপরিবারের লোকেরা নিয়ে আসে। এবং আমাদের এখানে মাকে সোনার গয়না এবং হচ্ছে সমস্ত রূপোর অস্ত্র দিয়ে মাকে পরানো হয় এবং সাজানো হয়। এখানে যেমন গণেশ, কার্তিকের পৈতাও রূপর, এবার রূপর পৈতা পরানো হবে। আর এখানে হচ্ছে যেমন দশমীতে এখানে প্রত্যেক দিনই দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়। এখানে দশমী খুব দেখার মতো,
এখানে দশমীতে কয়েক লক্ষ লোক আসে জলপাইগুড়ি তথা বাইরে বিভিন্ন জায়গার থেকে এখানে লোক আসে এবং সবাই প্রথমে মাকে মহিলারা বরণ করে, তারপরে পাশেই পুকুরে নিয়ে যায় মাকে বিসর্জন দেওয়া হয়। কি বার্তা দেবেন জলপাইগুড়িবাসীকে? জলপাইগুড়ি মানুষকে আপনাদের মাধ্যমেই সবাইকে আসুন, মায়ের মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে আনন্দ উপভোগ করুন এবং সবার আনন্দে আপনারাও সামিল হন। এবং এখানে অষ্টমীর দিন আমাদের সবাইকে যতজন আসেন সবাইকে আমরা ভোগ প্রসাদ বিতরণ করি, সবাই মায়ের প্রসাদ ভোগ নিয়ে যাবেন। অপরদিকে রাজবাড়িতে গিয়ে চোখে পড়ল মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। রাজবাড়িতে নিপুণ দক্ষতায় চলছে মায়ের প্রতিমা গড়ার কাজ। প্রতিমায় মাটির প্রলেপ দেওয়ার কাজ অনেকাংশে হয়ে গিয়েছে, এখন শুরু হবে প্রতিমায় রং দেওয়ার কাজ। আজ মহালয়া, রাজবাড়িতে তর্পণের মাধ্যমে শুরু হবে মায়ের চক্ষুদানের কাজ। প্রতি বছর দেবীপক্ষের সূচনার দিনেই মায়ের চক্ষুদানের কাজ করে থাকেন মৃৎশিল্পীরা। প্রায় 30 বছর ধরে রাজবাড়ির দুর্গা প্রতিমা নির্মাণ করছেন স্থানীয় মৃৎশিল্পী সুভাষ পাল। জন্মাষ্টমী থেকেই তিনি শুরু করেছেন প্রতিমা গড়ার কাজ। জলপাইগুড়ির মাসকালাই বাড়িতে তার নিজস্ব একটি প্রতিমা তৈরির কারখানাও রয়েছে। তার কথায় চিরাচরিত ঐতিহ্য বজায় রেখেই তিনি ও তার দল রাজবাড়ির দুর্গা প্রতিমা নির্মাণ করে আসছেন। প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও তিনি সাক্ষাৎকার দিলেন, এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমার নাম সুভাষ পাল, বাড়ি হলো অরবিন্দনগর, মাসকালাই বাড়ি। আপনি এখানে প্রতিমা করার কাজ করছেন? হ্যাঁ, এটা 30 বছর ধরে করি আর কি এখানে। 30 বছর? হ্যাঁ। এখানকার মায়ের মূর্তির যে বৈশিষ্ট্য যদি বলতেন একটু। এটা হলো অন্যান্য মূর্তির থেকে আলাদা আছে আর কি। এটা হলো মূর্তিও বেশি আছে, ব্রহ্মা বিষ্ণু শিব আছে, তারপরে তোমার যোগমায়া আছে, তারপরে হলো তোমার মহামায়া আছে, আর বাঘও আছে, আবার সিংহও আছে। হ্যাঁ, দুটোই আছে। অন্যান্য মূর্তি, অন্যান্য প্যান্ডেলের মূর্তির থেকে এই মূর্তিটা বরাবরই আলাদা সিস্টেম। যোগ করে আসছে, আমরাও যেভাবে এটা সাজেশন দিই সেভাবে আমরা করি আর কি। আমি 30 বছর ধরে এটা করতেছি আর কি। এখন ওই কাজ শুরু হয় হলো জন্মাষ্টমীর থেকে। জন্মাষ্টমী যে কাদো খেলা হয়, কাদো খেলার ওই মাটি রেখে দেয়, ওই মাটি দিয়ে মূর্তি তৈরি হয়। আর এইভাবে বরাবর চলে আসছে। এটা বংশ পরম্পরা যেভাবে করছে আমি ওইভাবে করে যাই, এদের সাজেশনেই করে যাই। মূর্তি ঘোরানো যায় না, পাল্টানো যায় না, কালারও পাল্টানো যায় না। এটা তত্ত্ববর্ণ রং হয়। মাকে শুনেছি বেনারসি শাড়ি পরানো। হ্যাঁ হ্যাঁ, বেনারসি 4টা শাড়ি পরানো হয় মাকে। কোনো সময় কলকাতা থেকে আসে, কোনো সময় আসাম থেকে আসে। এদের যেখানে যেখানে আত্মীয় আছে তারাও কোনো সময় দেয় মাকে পরানোর জন্য। এরা পরে এখানে তো প্রচুর ভিড় হয় জলপাইগুড়ি বাইরে। হ্যাঁ, জলপাইগুড়ি প্রাচীন যত পুরোনো ফ্যামিলি আছে তারা দেখতে আসে। রাতে ভিড় হয় না, কিন্তু দিনের বেলা অষ্টমীর দিন একদম ঢল পড়ে যায় আর কি, দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, জলপাইগুড়িতে তো অন্যান্য জায়গায় প্যান্ডেল দেখতে যায়, আর এখানে মূর্তিটাই দেখতে আসে এবং আনন্দ করতে আসে। দশমীর দিন তো বিশেষ। হ্যাঁ, দশমীটা দিনের বেলায় হয়। দশমীটা একদম জলপাইগুড়ির বিশিষ্ট দশমী আর কি। তারপর দশমীর সময় যখন মাকে বাইর করে 3 রাউন্ড বন্দুক এরা গুলি ফোটায়, এই যে পরম্পরম যে সিস্টেমটা, রাজবাড়িতে বন্দুক আছে না এদের, হ্যাঁ সেখান থেকে ফোটানো হয়। তো মায়ের এই মূর্তিটা এত যে বিশাল আকার, এটা করার কি কারণ? এতটা বিশাল মূর্তি দেখা যায় বরাবরই বড় বড় করে তো প্রায় 15 ফিট হয়। আর গয়নাকাটি সব সোনার এবং রূপার, অস্ত্র সব রূপার, চূড়াটা রূপার, আর হলো অনামিজ বেশিরভাগই সোনা আছে, হীরা আছে, নেকলেস হীরার, আর মুক্তার মালা আছে। আসল ব্যবহার করা। হ্যাঁ, ব্যাংকে থাকে। তারপর ওই চতুর্থ দিন নিয়ে আসা হয়, আবার ওটা পরে দিই, আবার দশমী দিন খুলে আবার ব্যাংকে জমা দিয়ে দেয়। তাহলে কাজ কতটা বাকি আছে? এই আজকে কালার ধরবো আর কি। এই যে এখন রিপেয়ারিংটা করা হচ্ছে, তারপরে কালার ধরবো। কবের মধ্যে শেষ হবে আশা করছি? ওই তোমার মহালয়ার দিন চোখ দিয়ে সাজতে দিতে হবে, তারপরে ড্রেসিং হবে পরে। চতুর্থ দিন আমরা এটা কমপ্লিট করে চলে যাবো। কাজের ফাঁকেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন সুভাষবাবু। সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে আরও অন্যান্যদের দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। এতে সব ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।